আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই হয়তো ভিডিওর টাইটেল দেখে আজকে বুঝতে পেরেছেন যে ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আজকে এসেছি। তো সবাই আসলে যেই টপিকটা নিয়ে আসলে অনেক চিন্তিত ছিলেন। আমাকে প্রায় 10 থেকে 15 জন বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভাইরা আমাকে কল করেছেন, হোয়াটসঅ্যাপে নক করেছিলেন। তো ভিসা নিয়ে বেশ কিছু আপডেট জানার জন্য কমেন্ট বক্সেও আমি দেখলাম যে আপনারা ভিসার আপডেট জানার জন্য অনেক কিছু মানে লিখেছেন। তো ভিসার নতুন আপডেট এসে গেছে। আপনারা জানেন যে প্রায় 1 মাস 17 দিন 20 দিন হয়ে গেছে যে নতুন কোনো আপডেট আমরা পাইনি। তো লাস্ট 17 তারিখ আমাদের নতুন একটা ভিসার আপডেট আসলো যে ভিজিট ভিসা কিছু খুলেছে, বাট সবগুলো পোর্টালে আসলে ভিজিট ভিসা হচ্ছে না। যাদের লাইসেন্স পোর্টাল একটু শক্ত আছে, প্লাস যারা আগে থেকে কাজ করছে, তো তারা ভিজিট ভিসা দিয়ে মানে আনতে পারতেছে। বাট যেটা আমরা আজকে টপিক নিয়ে আসলাম যে স্টুডেন্ট ভিসার নতুন আপডেটটা নিয়ে। তো স্টুডেন্ট ভিসাটাও বন্ধ হয়ে গেছিল বাংলাদেশের রাজনীতিগত কারণে। তো তারপরে আসলে গত 2 মাস হয়ে গেছে যে স্টুডেন্ট ভিসার কোনো আপডেট নেই। কারণ স্টুডেন্ট ভিসা না, আউটসাইডের কোনো ভিসাই আসলে দুবাইতে এখন হচ্ছে না। এমপ্লয় ভিসা, ফ্রিল্যান্সার ভিসা, মাল্টিপল ভিসা, বিজনেস ভিসা, কোনো ভিসা আর হচ্ছে না। তো স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে আপডেট বলতে নতুন আপডেট যেটা পেয়েছি যে ইউনিভার্সিটি যেসব আছে যেমন ওলংগং, জেবিএস, আরো বড় বড় মিডল সেক্স যে ইউনিভার্সিটি গুলো আছে, এইসব ইউনিভার্সিটিতে ইনসাইডের স্টুডেন্ট গুলো অ্যাড হতে পারলেও আউটসাইড থেকে এখনো নতুন ভিসা কেউ পায়নি। বা এটা বলা হয়েছে যে ইনস্টিটিউট গুলো ভিসা হচ্ছে না এবং ইউনিভার্সিটি কিছু ভিসা দিচ্ছে, বাট এখনো ভিসা যে হয়েছে এরকম কোনো আপডেট পাওয়া যায়নি। আর আরো একটি নতুন যেটা পেয়েছি যে আগামী 1 মাসের মতো সময় লাগবে নতুন কোনো ভিসা হবে কি হবে না এরকম কিছু জানার জন্য। আরো কিছু বিষয় যেটা আমি জেনে আসলে খুবই অবাক হয়েছি। আগামী 5 থেকে 6 মাসও লাগতে পারে বা 1 বছরও লাগতে পারে যে আসলে ভিসা খুলবে কিনা। এটা বলা বারণ নয় যে আসলে ভিসা খুলবে না, ভিসা খুলবে। বাট বর্তমানে দুবাইয়ের অবস্থা একটু বাজে যাচ্ছে। মানে দুবাইয়ের কিছু অবস্থা চেঞ্জ হয়েছে, ওয়েদার চেঞ্জ হয়েছে, জবের মার্কেট গুলো একটু ধস নেমেছে। আগে যেরকম অ্যাভেলেবেল জব ছিল ওইরকম একটু জব পাওয়া যাচ্ছে না, জবের অবস্থা খুবই কম। তো ওই সবকিছু হিসাব করে তো স্টুডেন্ট ভিসাটাও এখন অফ আছে এবং ওয়ার্কার ভিসাটাও অফ রয়েছে। স্টুডেন্ট ভিসা খুলবে কবে আসলে এটা কেউ জানে না। আর বর্তমানে যতটুকু আমরা জানতে পেরেছি আগামী 1 মাস পরে কিছু একটা জানা যাবে। আমরা শুনেছি সামনে মাসে অক্টোবরের 17 তারিখ নতুন আবার আপডেট আসবে যে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কি আপডেট দিবে। তো এই নিয়ে আবার ডক্টর ইউনূস আমাদের যে নতুন সরকারের কাজে আছে তিনি আসবেন দুবাইতে এবং এই বিষয় নিয়ে কথা বলবেন আমরা জানতে পেরেছি। এরপরে নতুন ভাবে জানা যাবে স্টুডেন্ট ভিসা কি হবে কি হবে না। বাট এই দেশ থেকে ইনসাইডে আই মিন দুবাইতে যারা আছে তারা এই দেশে স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে পারবে। ইনসাইডে আই মিন এই দুবাইতে যারা আছে এই ভিসাগুলো এখন অন হয়েছে, কিন্তু আউটসাইডে যেসব দেশ আছে এইসব ভিসা এখন টোটালি অফ। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে স্টুডেন্ট ভিসা এখন বর্তমানে দুবাইতে টোটালি অফ রয়েছে। তো আপনারা স্টুডেন্ট ভিসায় যদি আসতে চান আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে যে স্টুডেন্ট ভিসা আবার কখন খোলে। আবারও জানাবো ইনশাল্লাহ যদি স্টুডেন্ট ভিসা কখনো খুলে যায় সামনে মাসে অক্টোবরের 17 তারিখ ইনশাল্লাহ আমরা নতুন আপডেট নিয়ে একটা ভিডিও দিব। এবং রিসেন্টলি যদি কোনো কিছু আমরা আপডেট পাই ইনশাল্লাহ আপনাদের সাথে আবার বসবো, আপনাদেরকে আবারও জানাবো স্টুডেন্ট ভিসা নিয়ে কিভাবে খুব ইজিলি ভাবে আপনারা দুবাইতে চলে আসতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।